ওগো দয়াল ঠাকুর, তোমার তোমাকে দেবার মতো তো আমার কিছুই নেই ঠাকুর। আছে শুধু এই নয়নের জল ঠাকুর, আর প্রেম ভক্তি বিনিময়ে চাই শুধু তোমার চরণ প্রভু। এ জগতে তুমি ছাড়া যে আমার কেউ নেই প্রভু। তাই মনের সকল আকুলতা ব্যাকুলতা আমি সব তোমার চরণে, সব তোমার আমার কেউ নাই তাই তোমাকে জানাই। তুমি মোর জীবন, তুমি মোর প্রাণ, সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান গো, তুমি ভগবান। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান গো, তুমি ভগবান। আমার কেউ নাই তাই তোমার জানাই, আমার কেউ নাই তাই তোমার জানাই। তুমি জীবন গো, তুমি মোর প্রাণ, সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান গো, তুমি ভগবান। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান গো, তুমি ভগবান। যার কেহ নাই তুমি নাকি তাই, আকুল সাগরে গেছি সাঁতার। যার কেহ নাই তুমি নাকি তার, আকুল সাগরে দিয়েছি সাঁতার। পাবই পাবই গো দেখা কি তোমার, পাবই পাবই গো দেখা কি তোমার। তুমি মোর জীবন গো, তুমি মোর প্রাণ, সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান গো, তুমি ভগবান। ও গো ভগবান, ও গো ভগবান, ও ভগবান। ভাত দেবে না, প্রসাদ দেবে না? কি প্রসাদ দেব বাবা? এই পূজার ফুল, এই পূজার ফুল তোর মাথায় রেখে দে বাবা। ঠাকুর তোর মঙ্গল করবে, ঠাকুর তোর মঙ্গল করবে। আমার যে ভীষণ খিদে পেয়েছে মা, আমায় কিছু খেতে দেবে না? দেব দেব বাবা দেব। সেই সাত সকালে মানুষটা বেরিয়েছে, এখনো ফিরল না। এদিকে এদিকে বেলা বেলা দুপুর হতে চলল, করি এক মুষ্টি চাল নেই।
যে আমি আমার ছেলেটাকে ফুটিয়ে দেব। ও ভগবান, আর কত যন্ত্রণা দেবে ঠাকুর। আমি আমি যা সহ্য করতে পারছি না ঠাকুর। সুশীলা, জহুরি যখন সোনা কিনবে তখন সে ভালো করে পুড়িয়ে যাচাই করবে। ওগো, তুমি এসেছো গো, তুমি এসেছো। বাবা কি বললেন তোমায়? কি আর বলবে, মহারাজ আমাকে তলব করেছে। মহারাজ? মহারাজ কেন তোমাকে তলব করেছে বাবা? কেন বাবা? আমরা কৃষ্ণ নাম করি, তাই আমাদের তলব করেছে। তুমি যাবে বাবা? না গেলে কি ওরা আমায় ছাড়বে? প্রয়োজন হলে লাঠিয়াল দিয়ে আমায় বেঁধে নিয়ে যাবে। আমার আমার যে ভীষণ ভীষণ ভয় করছে গো, আমার ভীষণ ভয়। কেন সুশীলা, ভয় কিসে? মহারাজ যদি তোমাকে মারে? না ভক্ত, ওরা আমার কিছুই করতে পারবে না। যদি যদি তোমাকে কারাগারে বন্দি করে? আমার সোনা পাগল, আমার সখা কৃষ্ণ থাকতে ওরা আমার কিছুই করতে পারবে না বাবা। কৃষ্ণের প্রতি তোমার খুব বিশ্বাস, তাই না বাবা? যে তোমাকে এত কষ্ট দেয় তার প্রতি তোমার এত বিশ্বাস কেন বাবা? কে বললে কৃষ্ণ আমাদের কষ্ট দেয়? ওরে কৃষ্ণ আছে বলেই তো আমরা বেঁচে আছি। তা হ্যাঁ গো, এতটা পথ আমি হেঁটে এসেছি, বুঝেছো? আমার যে বড় ক্ষুধা পেয়েছে। কি করব বলো? ঘরে কিছুই নেই যে তোমাকে আমি খেতে দেব। আমার এমনই পুরো কপাল, ছেলেটা বারবার খেতে চেয়ে আমি, অথচ আমি ওর মা হয়ে আমি যে ওর মুখে এক মুষ্টি অন্ন তুলে দিতে পারিনি। আমি পারিনি। চুপ করো সুশীলা, তুমি চুপ করো। আমি আর সইতে পারছি না। স্বামী, কৃষ্ণ নাম করি বলে মহারাজের ভয়ে আমাকে সবাই ভিক্ষা দেওয়া বন্ধ করে দিয়েছে। আমাকে আর কেউ ভিক্ষা দিচ্ছে না, সবাই বন্ধ করে দিয়েছে। স্বামী, স্বামী। কি রাধেশ্যাম, এসো এসো রাধেশ্যাম, বসো। হ্যাঁ, আমি কিন্তু বসতে আসিনি। অনেক দিন হয়ে গেল। এবার আমার পাওনা গন্ডাটা মিটিয়ে দাও। আমি চলে যাই। আর কিছুদিন আপনি আমায় সময় দিন, আপনার সমস্ত পাওনা আমি মিটিয়ে দেবো। ওইসব নাকে কান্না শুনতে আমার ভালো লাগে না। এই সামনের মাঘে বছর পার হবে। এই শীতে আসলে কত হলো সেটা খেয়াল রাখো। খেয়াল আবার নেই। কি করবো বলো? যদি আমার সামর্থ্য থাকতো বাড়ি বয়ে এসে তোমাকে আর টাকাটা দিতে হতো না। আরে সেই ভেবেই তো টাকাগুলো দিয়েছিলাম। আর তখন কি আমি জানতাম তুমি আমাকে বাদর নাচ নাচাবে? রাধেশ্যাম, আমি তাহলে কি দিতাম? আপনি দয়া করে আর কটা দিন সময় দিন। অভাবের তাড়নায় আজ কটা দিন হলো আমাদের উনুনে হাড়িও যাচ্ছে না, আর নগরেও কেউ আমাদেরকে এক মুষ্টি ভিক্ষা দিচ্ছে না। আর দেবে কেন? ওই দুর্মুখ না মুখে আনলে। রাধেশ্যাম, সংযত হয়ে কথা বলো। আরে বাবা রে বাবা, বন্ধুর নামে ব্যঙ্গ করতে ফুসকা পড়ে গেল। আরে তাই এতই যদি দরদ, বন্ধুকে গিয়ে বলো না কিছু টাকা পয়সা দিতে। সে নাকি শুনেছি দ্বারকার রাজা হয়েছে। তার কাছে ভিক্ষে চাইবো কেন? সে না চাইতেই আমাদের অনেক কিছু দেয়।
তার কাছে ভিক্ষে চাওয়া মানে নিজেকে ছোট করা আর তাকেও ছোট করা। আরে এতই যখন ছোট বড় জ্ঞান, তাহলে যত তাড়াতাড়ি পারো আমার পাওনা গন্ডাটা মিটিয়ে দাও, না হলে তোমার ফান্ডামি আমি বার করে দেবো। আরে আরে এটা কি, এটা কি পুতুল? পুতুল দেখি দেখি। খবরদার ও আমাদের গোপাল, আমাদের গুণনীতিমণি, আমাদের গোপাল। তাই বলছি আপনার ওই পা ফাটিয়ে আমার গোপালকে আপনি 500 করবেন না, আমার ঠাকুরের বিগ্রহকে আপনি 500 করবেন না। তাহলে দেখাই যাক পরীক্ষা করে, এটা পরীক্ষাই হয়ে যায়। রাধেশ্যাম, রাধেশ্যাম, তোমার কাছে আমার অনুরোধ রাধেশ্যাম, এই বিগ্রহ নিয়ে তুমি রসিকতা করো না রাধেশ্যাম। আমাদের শ্রীধর বড় জাগ্রত, তাকে নিয়ে তুমি রসিকতা করো না। বাজারে বিক্রি রাধেশ্যাম, অন্তত কিছু পয়সা তো হবে। শ্রীধর তুমি রক্ষা করো প্রভু, শ্রীধর প্রভু তুমি রক্ষা করো। আমার হাত এত যন্ত্রণা হচ্ছে কেন? আমি হাতে শক্তি পাচ্ছি না কেন? কি হলো আমার? সোনা পণ্ডিতের বাচ্চা, আমার হাতে আর যদি কিছু হয় এই চিকিৎসার খরচ কিন্তু তোমার কাছ থেকে আদায় করে নেব। এই বলে রাখলুম। দেখো না আমাদের শ্রীধরের চোখে জল, মুখটা কেমন শুকিয়ে গেছে। ওগো ওগো ঠাকুর, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও প্রভু, তুমি ক্ষমা করে দাও। ওগো দয়াল ঠাকুর, এই অবুঝ মানুষগুলোকে তুমি শুভবুদ্ধি দাও, এদের তুমি ক্ষমা করে দিও ঠাকুর। বাবা মা দেখো দেখো, আমাদের শ্রীধরের চোখে সত্যি সত্যি জল। হ্যাঁ বাবা, শ্রীধরজি আমাদের জাগ্রত ঠাকুর বাবা, কেউ তাকে অপমান করলে সে যে সইতে পারি না। চল চল বাবা ভক্ত, প্রতিদিনের ভিক্ষে থেকে আমি কিছু সঞ্চয় করে রাখতাম গো, তাই রন্ধন করে আজকের দিনটা আমরা কাটিয়ে দিই। সত্যি সুশীলা, তুমি আমার ঘরের লক্ষ্মী। একদিকে শ্রীধর আর একদিকে লক্ষ্মী স্বরূপিণী আমার স্ত্রী সুশীলা। তোমার মতো স্ত্রী যার সংসারে, তার কি কোনো অভাব থাকতে পারে? পারে না। স্বামী চলো গো চলো, আমরা ঠাকুর ঘরে যাই গো, চলো। আয় বাবা আয়। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপুষ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। সত্যি কৃষ্ণের ছবি যার একবার দর্শন করেছি, তার মন প্রাণ চরণে সঁপে দিতেই হবে।
আমার এমনই পোড়া কপাল, পুরো মিনসে আমার নতুন ঘরে নতুন নতুন আমি আসন পেতেছি। আমি বলেছি একখানা ঠাকুর, আমার একখানা ঠাকুর এনে দাও, কিন্তু আমার বুড়ো মিনসে আমার কোনো কথাই শোনে না। আজ একবার আসুক বাড়িতে, দেখাবো তার আমি মজা। আসুক আজকে বাড়ি। মা ঠাকুরো, কি ও বৌদি? ও মা ঠাকুরো, বৌদি, কি রে গো? কি হলো? এত হাঁপাচ্ছিস কেন? এই, এত হাঁপাচ্ছিস কেন? কি আছে? বাবা ঠাকুর তো নতুন বিয়ে, আরে বাবা ঠাকুর তো নতুন বিয়ে করেছে। কি বললি তুই? বিয়ে করেছে? আর বিয়ে করেছে? তবে আর কি বলছি, আমি দক্ষিণ পাড়ায় পুজো দিতে গিয়ে দেখলাম সে একটা কালো ব্যক্তিকে নতুন শাড়ি পরিয়ে ঘোমটা দিয়ে নিয়ে আসছে। কি বিচ্ছিরি, কি কালো। আসুক আজ বাড়িতে। আজ বুড়ো বয়সে ভীমরতি আমি যে আজকে শেষ করে দেবো। আজকে ছাটিয়ে আমি ঘর থেকে বিদায় করে দেবো। আমি যাই বৌদি, যা। আমি যে এই খবরটা দিলাম দাদা ঠাকুরকে কিন্তু বলো না। ঠিক আছে আমি বলবো না। হায় রে, আমারে কি হলো রে? আমার এই বয়সে আমার সতীনের ঘর করতে হবে রে। আমার কি হলো রে? আজ বুড়ো আসুক বাড়িতে, আমি এর প্রতিবাদ করেই তো আমি ছাড়বো। আসুক আজ বাড়ি, আমি কথা বলবো না। এই আমি মুখ ঘুরিয়ে থাকলাম। ওই আসছে, আজ আমি দেখাচ্ছি মজা। আসুক। আমি ঝাঁটাটা কোথায় রাখলাম? আমি ঝাঁটাটা কোথায় রাখলাম যেন, দেখি তো। পেয়েছি আমি ছাঁটা। এসে গেছে শালা বুড়ো মিনসে। এই ছাঁটা দিয়ে বুড়ো মিনসের বিয়ে করার আমি একেবারে ছাঁদ বিটিয়ে দেবো। ছাঁটা দিয়ে ঝেঁটিয়ে আমি বিদায় করবো। অষ্টমে পদার্পণ করব। আমার সেই মনোবাসনা পূর্ণ হতে চলেছে। আমার মনের বাসনা ছিল যত কামনা পূর্ণ আজি আমার মনস্কামনা। এবার এই সুধারানীকে তাড়াতে পারলেই আমার কেল্লা একেবারে ফতে। তারপর সংসার পাতবো, নূতন সংসার পাতবো। বলি ফুলসজ্জা হবে, ফুলসজ্জা। কি শান্তি। আমার শশী। বলো প্রাণনা। আমার চন্দ্রমুখীকে তো বাড়ির বাইরে আমি বসিয়ে রেখে এলাম। তবে কি আমি আর কতক্ষণ অপেক্ষা করে থাকবো গো? আরে বাবা, তোমার দেহ জ্বালা আমি যে আর সইতে পারছি না গো। কি সম্বোধন! প্রাণটা না আমার একেবারে চুরিয়ে গেল। এসো প্রিয়ে, তুমি আমার বুকে এসো। তুমি আমার বুকে এসো প্রিয়। এক্ষুনি কেন গো?
ফুল সজ্জা হবে না গো, ফুল সজ্জা। ফুল সজ্জে হ্যাঁ গো হ্যাঁ। তার আগেই যে আমার তাই নাকি গো? তবে আমাকে জড়িয়ে ধরবে না গো, একটু আদর করবে না গো, একটু আদর করো না গো। আমি আর ভাবতে পারছি না গো। আমিও ভাবতে পারছি না। এসো প্রিয়তমা, এসো এসো। আমি আর কিন্তু একটু স্থির থাকতে পারছি না। এসো না গো, এসো প্রিয়তম। এই তো আসছি গো। কি শান্তি, কি সুখ। ওই চলো বুড়ো, বুড়ো তুমি আমার ছেলে তুমি বিয়ে করবে? আমি একেবারে হাঁপিয়ে গেছি। বাপরে বাপ, আমাকে মেরে একেবারে শেষ করে দিয়েছে। আমি আর পাচ্ছি না। না না না, এখানে রাখলে হবে না। হাতে পায়ে ধরে আমি সুধাকে কে বলি, ও সুধা আমায় একটু তেল মালিশ করে দে না।